চলুন এবার দেখা যাক আমাদের নিজেদের ডেস্কটপ স্ক্রিনটাকে আমরা কিভাবে নিজেদের মতো করে সাজাতে পারি সেই বিষয়টি আজকে নিয়ে আলোচনা করছি। আমরা এখন চলে যাব কম্পিউটার ডেস্কটপ স্ক্রিনে। আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব পার্সোনালাইজে ক্লিক দেওয়ার সাথে সাথে একটা পপ আপ মেনু চলে আসবে। সামনে মেনু চলে আসছে। আমরা শুরুতে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, কালার্স, লক স্ক্রিন, থিমস, ফ্রন্ট, স্টার্ট, টাস্কবার, বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। আমরা শুরুতে ব্যাকগ্রাউন্ডটা দেখব। আমরা ব্যাকগ্রাউন্ডের ডান পাশে দেখতে পাচ্ছি এটা প্রিভিউ বক্স। আমার স্ক্রিনে বা আমার ডেস্কটপ স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে তার একটি প্রিভিউ এখানে দেখাচ্ছে। আমরা নিচে আছে পিকচার, এর নিচে আছে বাই ডিফল্ট পিকচার, বেশ কিছু এর আগে ইউজ করা বা ব্যবহার করা কিছু ডেস্কটপ পিকচার আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি চাই এই পিকচার চেঞ্জ করে অন্য একটি পিকচার এখানে দেব, তাহলে আমরা সেই পিকচারে যদি ক্লিক দিই তাহলে এখানে সবার আগে পরিবর্তন দেখতে পারবো। আমরা এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে প্রিভিউ বক্সে প্রথমে পরিবর্তন আসছে। তারপর আমরা ডেস্কটপ স্ক্রিন ঘুরে আসি, আমরা দেখতে পাচ্ছি যে এইখানেও একটা পরিবর্তন আসছে। আমরা যদি চাই যে অন্য একটি ছবি দিয়ে এখানে ডেস্কটপ স্ক্রিন দিব, তাহলে আমরা এই এখানে দেখতে পাচ্ছি একটা ওভেল আছে, এখানে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে সাদা কালারের মধ্যে একটা ওভেল, একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আমরা যদি চাই যে না এটা না দিয়ে আমরা বাই ডিফল্ট পিকচার না দিয়ে আমার পছন্দ মতো কিছু ছবিকে আমি এই ব্যাকগ্রাউন্ডে দিব, সেটা কেমনে দিব? আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউজ, প্রথমে রয়েছে পিকচারের তারপরে এখানে বাই ডিফল্ট কিছু ব্যবহৃত পিকচার রয়েছে। তারপরে রয়েছে ব্রাউজে আমরা ক্লিক দিব। ব্রাউজে ক্লিক দিয়ে যে ছবি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি সেই ছবিতে আমরা চলে যাব। আমরা এই যে এই ছবিটা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমরা এই ছবিতে ক্লিক দিলাম, চুজ পিকচার। আমরা দেখবো যে এখানে পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যদি মূল স্ক্রিনে চলে যাই তাহলে দেখবো যে এখানে একটা পরিবর্তন চলে আসছে। তাহলে আমরা চাইলেই আমাদের ইচ্ছা মতো যে কোনো ছবি দিয়ে, যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের ডেস্কটপকে আরো আকর্ষণীয় করে তুলতে পারি। এই কাজটা আমরা অন্য ওয়েতে করতে পারি। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি একটা মাউসের পিকচার রয়েছে, আমরা যদি খেয়াল করি, আমরা চাচ্ছি এই ছবিটা দিয়ে আমরা ডেস্কটপ স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা দিব। সেটা কেমনে দিব? আমরা এই ওয়ে থেকে একটু অন্য ওয়েতে আমরা এটা করে দেখাচ্ছি। আমরা এই পিকচারের উপর ডাবল ক্লিক দিব, অথবা পিকচারকে আমরা ওপেন করব। প্রথমে ওপেন করলাম, তারপর আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে, সেট এজ এ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। সেট এজ এ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলে আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে মাউসের যে ছবিটা সেটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকেও ছবি চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, অথবা আমরা এই সেটিং থেকেও আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। বেশ কয়েকটা ওয়েতে একই কাজ আমরা করতে পারি। চমৎকার ভাবে এই ডেস্কটপ স্ক্রিনটা পরিবর্তন দেখলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা আপনাদের স্ক্রিনকে ব্যাকগ্রাউন্ডকে সাজাতে থাকেন। আপনারা ব্যাকগ্রাউন্ড সাজাতে সাজাতে আমরা চলে যাচ্ছি অন্য লেসনে।